मैं एक घर बनाऊंगा तेरे घर के सामने, दुनिया बसाऊंगा तेरे घर के सामने, मैं एक घर बनाऊंगा तेरे घर के सामने। वेलकम टू टॉक झाल मिष्टी विथ इप्सिता। আর আমি ইপ্সিতা এখানে নো গালাগালি নো কিস্তি ওনলি মস্তি। তো আজকে চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। দেখেছেন অলরেডি একটা ভিডিও করে নিয়েছি যেটা কিনা আমাকে উদ্দেশ্য করে কিছু কথা টিন ভিকটিম কার্ড, মহিলা ভিকটিম কার্ড খেলে কিছু ফালতু কথা আমাকে বলেছিল, তার মুখ তোর জবাব দিয়েছি। তো সেই ভিডিওটার মধ্যে বলেছিলাম যে ওই লাস্ট অংশটুকুই আমি বলবো, কিন্তু ভিডিওটা দেখে আরও অনেক কিছু বলার আছে। সেই কথাগুলো কি বলেছিলাম, খুব ইম্পর্টেন্ট কথা। তো সেই কথাগুলো অবশ্যই ভিডিওটার মধ্যে বলবো। তো গানটা এই জন্যই গাইলাম। এখন এই ঘর নতুন একটা ঘর, সে নিয়ে হচ্ছে কন্টেন্ট। আমরা তো সবাই জানতাম যে এই যে নতুন ফ্ল্যাটটা নেওয়া হয়েছে সেটা কন্টেন্টের জন্যই নেওয়া হয়েছে। সবাই মোটামুটি আমরা অনেকেই আছে তারা এটাই বুঝেছিলাম যে যেহেতু একটাই বাড়িতে কন্টেন্ট সব এক হয়ে যাচ্ছে, একই জায়গায় রান্না হচ্ছে, সবই একই, যা খাচ্ছি যা করছি সব একই, একটা মানে বাড়ি আর সবাই ব্লগার, খুব প্রবলেম। সেই জন্য একটা আলাদা বাড়ি করার দরকার ছিল, মানে এ বাড়ি ও বাড়ি। তো এক্ষেত্রে টিনের যে দালাল কাম এজেন্টরা আছে তারা সব বলছে যে ও একবারও বলেনি কিনেছে, ও মুখে না বললে কি হবে। বাট ওর যে যারা দালাল কাম এজেন্টরা আছে ওকে কংগ্র্যাচুলেট করছে, হ্যাঁ, যে তুমি একটা এইটুকু একটা মেয়ে হয়ে নিজের মাথার তলায় একটা ছাদ তৈরি করতে পেরেছো, কত বড় বিষয় এটা। এখন আর তোমাকে এখান থেকে কেউ বলতে পারবে না, গেট আউট, বেরিয়ে যাও। হ্যাঁ, এই কথাগুলো যে বলছে দালাল কাম এজেন্টরা, ও তো বলায়। এটা তো আমরা ওর যে প্রধান দালাল ছিল, যাকে ও এখন লাত মেরে বার করে দিয়েছে, লাতখোর দালাল যে হয়ে গেছে, সে তো নিজেই নিজের ভিডিওর মধ্যে বলেছিল যে রীতিমতো স্ক্রিপ্ট দেওয়া হয় আমাদেরকে, যে এই রকমভাবে পড়ে পড়ে যা বলার বলবে। ঠিক আছে, সেটা দেয় কে? বকদাদা দেয়, আর সে বলে যে যেটা যেটা লেখা আছে এরকম সব পড়বে। তো তাহলে সেখানে সেই সব দালাল কাম এজেন্টরা যখন গিয়ে ওকে কনগ্র্যাচুলেট করছে যে মাথার তলায় ছাদ তৈরি করেছো, অনেক বড় অ্যাচিভমেন্ট করেছো নিজের পয়সায়, এটা সত্যি বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। তো সেখানে মানুষ বুঝবে কি এটা রেন্টেড ফ্ল্যাট। যদিও ফ্ল্যাটটার বিভিন্ন জিনিসপত্র দেখে, বিভিন্ন এমন সিচুয়েশন দেখে যারা মোটামুটি বোঝার তারা বুঝেই গেছে এটা রেন্টেড ফ্ল্যাট, কিন্তু সেই রেন্টেড ফ্ল্যাটটাকে দর্শকদের কাছে ও যে কত বড় অ্যাচিভ করেছে সেটা বোঝানোর জন্য তো বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে এটা কেনা হয়েছে। না হলে এই কথাটা কি করে বলতে পারে যে এখান থেকে কেউ বলতে পারবে না যে গেট আউট। রেন্টেড ফ্ল্যাটের মধ্যে ঠিকমতো যদি না থাকে, সবার আগে বলতে পারবে মানুষ যে বাড়িওয়ালা বলবে গেট আউট। অনেক তার কারণ থাকে, যদি টাইম মতো ভাড়া না পায়, যদি ভাড়ার ফ্ল্যাটের মধ্যে কোনো নিউসেন্স ক্রিয়েট হয়, মানে দেখা যাচ্ছে চিৎকার চেঁচামেচি, ঝগড়ি, অশান্তি বা কোনো রকম কোনো অসামাজিক কার্যকলাপ, এরকম অনেক কিছুই, হ্যাঁ, যদি নিয়ম মাফিক না চলে। তার উপর ফ্ল্যাট বাড়িগুলোতে তো অনেক যেগুলো স্ট্যান্ড অ্যালোন ফ্ল্যাট হয় সেখানে অনেক বিধিনিষেধ থাকে যে রাত এতটার মধ্যে তোমার গেট পড়ে যাবে, তারপর আসতে হলে তোমাকে সেই আবার চাবি না ওড়ে, বা যদি সেখানে কি যেন মানে সিকিউরিটি গার্ড থাকে তাকে ডাকতে হবে। এরকম প্রচুর জিনিস কিন্তু একসাথে একটা নিজের বাড়িতে যে স্বাধীনতাটা, ফ্ল্যাট বাড়িতে কিন্তু স্বাধীনতাটা অনেকটাই খর্ব হয়। যদিও দুটোর মধ্যে যেটা মানে ভালো মন্দ সব দিকেই আছে। ফ্ল্যাট বাড়ি যেমন মেনটেন করতে অনেক কম টাকা লাগে, যেখানে একটা নিজের বাড়ি হলে তার ট্যাক্স, তার এই যেগুলো বিশাল পরিমাণে হয়, তারপর সেগুলো দফায় দফায় সবসময় মেনটেন করা মুখের কথা নয়। তো সেখানে সব জায়গায় নিজের বাড়িতে লাভ আছে, আর তার আবার লাভ যেরকম আছে তেমনি দায়িত্ব অনেক বেশি আছে। আর ফ্ল্যাট বাড়ি তো যেমন দায়িত্ব কম আছে, কিন্তু তোমার অনেক বিধিনিষেধ আছে, সেগুলো মেনে বুঝে তারপর তোমায় থাকতে হবে। ফ্ল্যাট নিয়েছো মানে তুমি সেখানে যা খুশি তাই করতে পারবে না। এমনিতেও আপনারা জানেন কি না জানি না, নিজের বাড়ি হলেও কিন্তু যা খুশি তাই করতে পারে না। অনেক পাড়া আছে, তারা যদি দেখে যে বাড়ির মালিক এখানে এমন কোনো কাজ, এমন কোনো জিনিস যেটা একেবারেই অসামাজিক করছে, যদি তাকে ধরতে পারে, তাহলে কিন্তু একেবারে তাদেরকে জমি বাড়ি বিক্রি করিয়ে, দরকার পড়লে হাফ দামে বিক্রি করে দিয়ে হলেও সেখান থেকে উঠে যেতে হবে। আর না হলে কি করবে, তাদেরকে পাড়ায় এক ঘরে করে দিতে হবে। যদি একান্ত দেখা যাচ্ছে যে না বাড়িটা কেউ কিনছেই না, তখন কি করবে, তাদেরকে ততদিন অবধি পুরো এক ঘরে করে রাখে। পাড়ার মধ্যে কেউ তাদের সাথে না কোনো কথাবার্তা, না মেশা, না পাড়ার কোনো অনুষ্ঠানে তাদেরকে মানে তাদের
না চাঁদাও নিতে যাবে না, এমনকি তাদেরকে ওগুলোতে পার্টিসিপেটও করতে দেবে না। এইরকম কড়াকড়ি করেও কিন্তু অনেক পাড়া রাখে। তো সেই জন্য বলছি যে বাড়ি কিনে নেওয়া বা বাড়ি ভাড়া নেওয়া যাই হোক না কেন, সমাজে থাকতে গেলে সমাজের মতো করে চলতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো যাই হোক, এখন টিনের ভিডিও শুরু হলো। ভিডিও যখন যেরকম শুরু হয় হলো যে আজকে বাইরের থেকে মানে বাড়ির মধ্যে থেকে বেরিয়ে বাইরে থেকে বললো যে আমি এখন যাচ্ছি কোথায় না নতুন ফ্ল্যাটে, ও বাড়িতে। তো ও বাড়িতে এখন কন্টেন্ট হবে, বুঝতেই পারছি বাপি বাড়িতে এখানে রয়েছে, তো সে তো তার মানে ব্লগের মধ্যে অনেক কিছু দেখাবে না। তো সেই জন্য এখন তার অগত্যা কী করতে হবে, তাকে এখন নতুন যে কন্টেন্ট সেই জন্য করতে হবে। তো সেটা বাপি থাকলেও কি না থাকলেও কি করতোই, কিন্তু আরও ভালো না, এখন উনি এখানে ও ওখানে, দুজনের মতো কন্টেন্ট হচ্ছে, কেউ কারোর মধ্যে ঝামেলার মধ্যে থাকছে না। তো দেখলাম ওই টোটোর মধ্যে বোঝকা করে নিয়ে সব জিনিসপত্র নিয়ে ও আর ওর দাদা ভাই দুজনে রওনা দিল কোথায় না ফ্ল্যাটের উদ্দেশ্যে। তো সেখানে যখন যাচ্ছিল যেতে যেতে এখন মাঝে মাঝেই কিন্তু দেখানোর চেষ্টা করে যে টোটোর বাইরে থেকে এমনভাবে দেখানোর চেষ্টা করে যেন মনে হচ্ছে বাইকে আছে না টোটো আছে, বোঝা যাতে না যায়, কিন্তু যা বোঝা যায়। আর আগের দিন দেখছিলাম যে টোটোর পেছন থেকে ও ক্যামেরা ধরে নিয়েছে, পুরো রাস্তাটা হোয়াইট দেখা যাচ্ছে। টোটোর পিছনটা কিন্তু ওই যে কাভার দেওয়া থাকে একটা প্লাস্টিকে, সেটা যদি তোলা যায়, তুলে যদি ক্যামেরা বার করা যায় আর ওখানে কোনো বাধা থাকে না, কিন্তু সেক্ষেত্রে কী হবে দেখে বোঝাই যাবে যে টোটো সামনের দিকে চলছে আর আপনার ক্যামেরাটা পিছনের রাস্তা যে পিছিয়ে যাচ্ছে সেটাকে ক্যাপচার করছে, সেটা বোঝাই যাবে যে টোটোর পেছন দিকে এটা নেওয়া বা বাইকের পেছন দিকে এটা নেওয়া। তো যাই হোক, বিভ্রান্তিকর বিভিন্ন জিনিসপত্রও করে। আর শুধু ও না, ওদের পুরো সবাই যা করছে তার মধ্যে এমন কিছু বিভ্রান্তিকর কিন্তু জিনিসপত্র করছে যাতে কিনা মানুষ অন্যরকমভাবে চিন্তা করে। তো যাই হোক, যেটা হচ্ছে গিয়ে দেখলাম জিনিসপত্র বোঝাই করে নিয়ে গেল, যে যেতে যেতে রাস্তা দেখালো, রাস্তা যেতে যেতে দেখলাম যে কচুরিপানা না কীরকম একটা ফুল ফুটে আছে, বললো কি সুন্দর ফুল না, কি সুন্দর ফুল। হ্যাঁ খুব সুন্দর, দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু ওগুলোর কোনো কাজে আসে না মানুষের কোনো। তো যাই হোক, সেখানে ফ্ল্যাটে পৌঁছালো, ফ্ল্যাটে পৌঁছে বললো সব জিনিসপত্র নিয়ে এসছি। সব জিনিসপত্র আশা করি দুজনে মিলে ওরা তুলেছে নাকি অতগুলো জিনিস, নাকি ও ওপরে উঠে গেছে লাইফা একটা একটা করে সব জিনিসপত্র ওপরে তুলেছে। কি মনে হয় আপনাদের? একটু বিচার করুন, বুঝে যাবেন। আস্তে আস্তে ভিডিওর মধ্যে যখন কথা বলবো তখন সবই বুঝতে পারবেন। তো ভিডিওর মধ্যে আজকে ফ্ল্যাটের অনেক কিছুই দেখাতে বাধ্য হলো, যেমন দেখাতে তো হবেই, ওখানে যদি বসবাস করে তাহলে বাইরে না দেখা ভেতরটা তো দেখাতে বাধ্যই, না হলে আর কন্টেন্ট করবে কি করে। তো এক জায়গায় সব জিনিসপত্রগুলো গোছা করে রেখে বললো ফ্যানটা চালিয়েছি, ভীষণ গরম লাগছে, ফ্যানটা চালালাম, জানি না ফ্যানের আওয়াজ আসছে কিনা। তো নতুন ফ্যান, অত সুন্দর মানে ঘটো আওয়াজ আসবে না, কিন্তু জোরে চললে একটা আওয়াজ যে কেটে যায়, একটা শর্ষ আওয়াজ, সেই আওয়াজটা থাকবেই। তো আজকে তারপর দেখলাম টিন, যে কিনা 5 বছরের শ্বশুরবাড়িতে তাকে কোনোদিনও দেখা যায়নি ঘর গোছাতে বিশেষ বা ঘর পরিষ্কার করতে, শুধু নিজের টুকুই করতো, শখ করে খুব একটা করতো না, যখন করতো কন্টেন্টের জন্য করতো। কিন্তু মানে আজকে রান্নাঘরে রেনোভেশন করলাম বা ভোল পাল্টে দিলাম, এগুলো ওর ভিডিওতে একটু কম থাকতো, এই কন্টেন্টটা ওর কম থাকতো। তো যাই হোক, এখন ওকে এই ফ্ল্যাটে নিজেকেই ভোল পাল্টাতে হবে, কী করবে, নিজে যখন থাকবে তাই না, করতে হবে। তো সেখানে দেখলাম রান্নাঘর দিয়ে শুরু করলো, রান্নাঘর পরিষ্কার করার জন্য জিনিসপত্র নিয়ে এসছে, স্কচ ব্রাইট নিয়ে এসছে। সেখানে দেখলাম যে চিমনিটা ইনস্টল করা, তো যে বললো যে এই চিমনিটা এখানেই ছিল, যাদের এই ফ্ল্যাটটা ছিল তারা বলেছে যে এটা এখানেই থাক, রান্নাবান্না করবেন তো তেলচিটা পড়বে, ঠিক আছে। তো এখানে পরিষ্কার বোঝা গেল এখানে আরও ভালো করে, যেই ফ্ল্যাটটা ও রেন্টে নিয়েছে, আর এটা সেমি ফার্নিশড ফ্ল্যাট, ফুললি ফার্নিশড ফ্ল্যাট কিন্তু পাওয়া যায়, তো ওদের ওখানে হয়তো ছিল না সেটা। তো এটা সেমি ফার্নিশড ফ্ল্যাট, কারণ কিছু কিছু জিনিসপত্র রয়েছে, তাই জন্য একে সেমি ফার্নিশড ফ্ল্যাট বলা হয়। যেমন কি মানে পর্দার রড, ফ্যান, লাইট এগুলো ইনস্টল করে দিলেই মানুষ অনেক সময় লেখে সেমি ফার্নিশড ফ্ল্যাট। তো সেখানে তো এখানে চিমনি ইনস্টল করা আছে, তাহলে এটা তো সেমি ফার্নিশড ফ্ল্যাট, আর এটা যে রেন্টেড সেটা আর বলে দিতে হবে না। যে যতদিন না ওই কাগজে বলছে না যে এখন একটু রেন্ট দেবে, তারপর ওটা নিজের হয়ে যাবে, এটা কিভাবে হয় আমার জানা নেই। সত্যি কথা বলছি, এই জিনিসটা আমার জানা নেই যে একটু করে রেন্ট দিলে কি করে একটা ফ্ল্যাট নিজের হতে পারে।
রেন্ট তো দিচ্ছি আমি, যখন থাকছি তখনকার সেই মাসের রেন্ট দিচ্ছি, যখন কিনবো তখন কিনবো, সেটা আলাদা বিষয়, তাই না? সেটা আলাদা বিষয়। তো অনেকেই বলছে যে ব্যাংক থেকে লোন নিয়ে নাকি ফ্ল্যাট কেনা, তো ব্যাংক থেকে লোন ও যে কতটা পাবে না পাবে সেটা নিয়ে কিন্তু সত্যি আমার এটা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ ওর যে ইনকাম, ইউটিউবে যে ইনকাম, সবে মাত্র 1 বছরও ঘোরেনি, তো তার মধ্যে সেখানে সেটাকে মানে সোর্স অফ ইনকাম ভেবে ধরে নিয়ে ব্যাংক লোন দেবে। কারণ হোম লোন কিন্তু অনেক বছরের হয়, মানে এক একজনের তো 25 বছর অবধি পর্যন্ত চলতে পারে। 25 বছর পর্যন্ত মানুষের লোন চলতে পারে। তো সেক্ষেত্রে সাধারণত যারা জব করে বা চাকরি করে তাদেরকে অনেক বেশি দিন দেওয়া হয়, আর যারা কোনো ব্যবসার সাথে যুক্ত তাদেরকে একটু কম দিনের জন্য দেওয়া হয়, কিন্তু তাও সেই কম বলেও 15 বছরের নিচে কোনো হয় না যতদূর জানি আমি। তো সেখানে ওকে কোন হিসাবে লোন দেবে সেটা নিয়ে একটুখানি চিন্তার বিষয় রয়েছে। তো যাই হোক, আমি যতদূর বোঝার সবাই বুঝে গেছি আমরা, যেটা রেন্টেড ফ্ল্যাট। তো জানি না পরবর্তীকালে ও কিনে নিতে পারে, কিন্তু সেক্ষেত্রে তখনও যখন কিনবে, রেজিস্ট্রি করবে, নিশ্চয়ই আমাদের সেটা জানাবে, বলবে, আমরা দেখবো যে রেজিস্ট্রি করলাম। তো এবার বাকি মিথ্যে কথা তো জানেন, ও মুখ খুললেই মিথ্যে কথা বলে, ওর কাজই মিথ্যে কথা। যেমন কি না অনেকগুলো তো আমরা ধরেছিলাম, তার মধ্যে লেটেস্ট একটা এই যে বলেছিল, যখন একটা কথা উঠেছিল যে ও যখন বাতকুল্লা থেকে এসেছিল তখন নাকি সোনা গয়না সব নিয়ে এসছে, একটা কল রেকর্ডিংয়ে আমরা শুনেছিলাম। তার উত্তরে ও বলেছিল, আচ্ছা বলো তো, একটা মেয়ের সাথে যখন ঝামেলা অশান্তি হয় তার কি মাথায় থাকে যে সে সব সোনা গয়না নিয়ে আসবে? কিন্তু এতদিনে তো আমরা দেখতে পাচ্ছি যে এমন এমন সোনার গয়না, বিশেষ করে ওই যে এখন যেটা হারটা পরে রয়েছে সেটা তো সন্দীপদের বাড়িতে পড়তো। এটা সেম হার, এটা ওই সেম হার, তাহলে সেইটা কি করে আসলো? যেমন করে জামা কাপড়গুলো এসছে তেমন করে কিন্তু সোনা গয়নাও এসছে। এখন একটা একটা করে যখন আমাদের দেখাচ্ছে তখন আমাদের বুঝে নিতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। যেই কথাটা যে বলেছিল যে একটা মানুষের যখন এরকম অবস্থা হচ্ছে তখন কি তার মাথায় থাকে যে সোনা গয়না নেওয়ার? না, তখন হয়তো থাকে না, কিন্তু তার আগে যে দুদিন মায়ের সাথে ঠান্ডা মাথায় ঘরের মধ্যে ছিল সেই দুদিনে কিন্তু ঠান্ডা মাথায় গুছিয়ে নেওয়াই যেত, তাই না? কারণ ও তো বেডরুমে ওর মায়ের সাথে ওই দুদিন একা কাটিয়েছিল, আর বেডরুমের মধ্যেই হয়তো কিছু ছিল বা কোথায় ছিল সেটা পরের কথা, সেটা নিয়ে অনেক বিস্তর আলোচনা হয়েছে। আমি সেই আলোচনায় এখন আর নতুন করে যেতে চাইছি না, কিন্তু যেটা দেখছি সেটা তো বলবো। ওখানে যে হারটা পড়তো এখন এখানেও সেই হারটা পড়ছে, তার মানেই ও ওখান থেকেই এটা নিয়ে এসেছিল, তাই না? যদিও কিনতো তাহলে তো আমাদের দেখাতো যে এই যে দেখুন কিনলাম। যেমন কিনা আংটিটা নতুন বললো যে এই যে আবার নতুন করে বাঁধালাম আংটিটা, সেটা যেমন দেখিয়েছে তেমনি চেন কেনাটাও দেখাতো আমাদের, তাই নয় কি? তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে কথাটা বলেছিল মিথ্যে কথা বলেছে। তো ও যা মিথ্যে কথা বলে তার সেক্ষেত্রে বলা যায় না এই বাড়িটা রেজিস্ট্রি না করেও হয়তো আমাদের বলে দিতে পারে যে হ্যাঁ রেজিস্ট্রি হয়ে গেছে, এই দেখো মিষ্টি খাচ্ছি আমরা, এই দেখো কত বড় অ্যাচিভমেন্ট। আর ওর যে দালাল কাম এজেন্টরা তখন সাধু 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 করে এরম করে গড় করবে। তো যাই হোক, সব কিছু যখন বুঝাচ্ছিল তাহলে বোঝাই গেল যে যার ফ্ল্যাট সে আর কি মাথায় তার চিন্তা যে এরা যদি চিমনি না ইনস্টল করে ভাড়া তো আমি দেবো, কিন্তু তারপর আমার যা রান্নাঘরটার যা অবস্থা হবে সেই রান্নাঘরের অবস্থা মানে একেবারে শোচনীয় হয়ে যাবে। তার চেয়ে বাবা এখানে যখন আমার এটা ইনস্টল করাই আছে এটা করা থাক। আমি যারা আর কি ভাড়াটা দিয়েছে তারা অন্য জায়গায় চলে গেছে, তারা নতুন অন্য নিয়েছে চিমনি। যাদের একটার অধিক ফ্ল্যাট আছে তো বোঝাই যাচ্ছে তারা সেরকম মানে একেবারে হাবেতের ঘরের নয় যে আর একটা চিমনি নিতে পারবে না, তাই না? তো তারা নতুন ফ্ল্যাটে গেছে যখন নতুন চিমনি নিয়েছে, এই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিয়েছে। এই ফ্ল্যাটের মধ্যে বেশ কিছু জিনিস রয়েছে, যেমন কিনা দেখলাম এই যে চিমনি ছাড়াও দেখলাম যে মা কালীর একটা খাড়া রয়েছে। তো অবশ্যই যে আর কি রেখেছে সেটাই বলেছে যে এটা এখানে ছিল বরাবরই আছে থাক। তো ওরাও হয়তো দেখেছে যে মা কালীর খাড়া, সে তো অনেক মানে শুভ জিনিস। তো যে ফ্ল্যাট বিক্রি করে দেবে সে কিন্তু তার এই সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাবে। সে কিন্তু যে তার জীবনে মানে তার এই ফ্ল্যাটটায় শুভ জিনিস বজায় থাকুক তার আর তার দায় থাকবে না, কিন্তু যে ভাড়া দিয়েছে সে কিন্তু সবসময় চাইবে যে আমার ফ্ল্যাটটা টিপটপ থাকুক। কারণ আজ যে ভাড়া নিয়েছে আজ যদি আমি 2-3 বছর রাখি তারপরেও আমাকে তো কাউকে ভাড়া দিতে হবে। তো সেক্ষেত্রে আমার ফ্ল্যাটটা যেন শুভ থাকে, মঙ্গল থাকে, ফ্ল্যাটের মধ্যে যেন একটা পজিটিভ বিষয় থাকে, সেই জন্য ওই জিনিসগুলো রেখে গেছে।
আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, ঘষে মেজে কি করছে না, টাইলস পরিষ্কার করছে। আহারে, এই যে কদিন আগে যখন সন্দীপদের বাড়িতে, যখন মানে ওর বাতকুল্লার বাড়িতে যখন গেছিলো, হ্যাঁ এখন ওটা সন্দীপেরই বাড়ি, কৃষাণুর বাড়ি, তো সেখানে যখন টাইলস লাগানো হচ্ছিল তখন সন্দীপ জিজ্ঞাসা করেছিল, আচ্ছা বাড়িতে মার্বেল বসানো হচ্ছে, টাইলস বসানো হচ্ছে, তোমার একটু দেখতে ইচ্ছা করে না? তখন এরকমভাবে ফোন ঘাটতে হচ্ছে, না না বাবার বাড়ি আছে না, বাবার বাড়ি আছে না, ঠিক এইরকম ওর মুখ ছিল, না না এরকম করে। তখন বুঝতেই পারছি, এখন বুঝি ওটা ফোকলা ছিল ওর সাথে, মানে ফোনের মধ্যে ফোকলাকে উত্তর দিচ্ছে আর বলছে না না বাবার বাড়ি আছে না। তো সেই বাবার বাড়িতে আর থাকা গেল না, বাবার বাড়িতে থাকা গেল না, অন্য আবার টাইলসওয়ালা ঘর নিতেই হলো। হ্যাঁ, সেই কথাটা কি হলো তাহলে? আজকে চিন্তা করে দেখুন, আমরা আজ পর্যন্ত এই 8, 9, 10 মাসের মধ্যে একবারও টিনের বাবা মায়ের মুখে তার নাতির কথা একবারও কোনোদিনও শুনিনি। হ্যাঁ, যেদিন রিকভারির দিন, সেদিন যখন থানার পুলিশ জিজ্ঞাসা করছিলেন যে বাচ্চা কোথায়, তোমার বাচ্চাটা কোথায়, তোমাদের বাচ্চা না তোমার বাচ্চা, যাই হোক বাচ্চার কথা জিজ্ঞাসা করছিলেন যখন, তখন ওর মা তখন বলেছিল যে এখানেই ছিল, পাশের বাড়িতে দিয়ে এসছে। ঠিক আছে, এটা ওর মা উত্তর দিয়েছিল। এইটুকুই শুধু ওই বাচ্চাটার সম্পর্কে বলেছিল, বা কোনোদিনও ভুলে কুক্ষণেও বাচ্চার নাম দাদু দাদা আর দিদার মুখে আসে না। তো আজকে এতবার মাস ধরে মেয়ে রয়েছে, এরপর যখন মেয়ে বলছে যে এই কিছুদিন পরেই নাতি চলে আসবে, তখনই নতুন ফ্ল্যাটটা নিতে হলো। মা বাবা কেন বললো না যে কেন রে, কেন তুই এতদিন থাকলি, নাতি আমাদের সাথে থাক, আমরা দেখবো ওকে, আমাদেরও ইচ্ছা করে নাতির সাথে থাকতে, ওর সাথে সময় কাটাতে, ও তো পড়াশোনা করছে, আমি বসে পড়াবো। বলবে সে কতক্ষণে রিলস করবে। তো আমার কি জানো গানটা, দাঁড়াও, জীবন এত সুখের হলো তোমার পাশে আমি ছিলাম তাই। তো এটা একবার মনে আছে, ওই যে বসিরহাটে একটা, যে বসিরহাট না হাসনাবাদে একটা যে পার্ক ছিল, সেখানে ও আর ওর মা গিয়ে রিলসটা করেছিল, তোমার পাশে আমি আছি তাই। সেটাকেই দেখলাম ওর মা আবার নতুন করে করেছে, যে মেয়েকে মনে করাচ্ছে যে ভুলে যাস না, তোর জীবনটা এত সুন্দর হলো কারণ তোর পাশে আমি ছিলাম তাই। আর যদি তুই আর তোর এখন আমাকে দরকার না পড়ে, তাহলে কিন্তু এটা উচিত হবে না। এরকম সেম আরও একটা দেখলাম রিলস উনি করেছেন, আর সেটা মন থেকে করেছেন, কারণ দেখলাম লিপসিংটা খুব সুন্দর করে ম্যাচ করেছেন, যেটা কিনা ওনার স্বভাব বিরুদ্ধে, কথাগুলো যে ওনার অন্তর থেকে বেরোচ্ছে সেইটা কিন্তু উনি পুরো বোঝা গেল, চোখে মুখের এক্সপ্রেশন। যদি আপনারা না দেখে থাকেন দেখবেন, চলুন আমি মানে একটু প্রমোট করে দিলাম, ওর মায়ের চ্যানেলে গিয়ে দেখবেন, সেখানে বলছে দেরিতে হলেও বুঝতে পেরেছি যে যার একমাত্র স্বার্থ থাকলে তবেই মানুষ সম্পর্ক রাখে। তো পরিষ্কার বোঝা যাচ্ছে, এই যে আমরা কথা বলি না যে মাঝখানে একটা চাপা উত্তর হয়েছিল, অবশ্যই হয়েছিল, সেই জন্যই আজকে 2 দিন আগে বাড়িতে ওয়াইফাই লাগিয়ে তারপর হঠাৎ করে এখন সেই বাড়িই চেঞ্জ করে নিতে হলো, যেখানে কিনা কিছুদিন আগে দেখেছিলেন যে সোনাইয়ের সাথে ভাগাভাগি করে নিচ্ছিল এই ওয়াইফাইটা, হাফ টাকায়। সোনাইয়ের সাথে যেই সম্পর্ক চটলো তখন অমনি একটা ওয়াইফাই চলে আসলো, আর সেই ওয়াইফাই লাগানো হলো। তারপর যেই আবার বাবা মায়ের সাথে সম্পর্ক চটলো বলবো না, কিন্তু এটুকু বুঝতে পারছি যে মনোপুত যখন হলো না, তখনই এই নতুন ফ্ল্যাট নেওয়ার কথা। যে অশান্তি বেশি বাড়িয়ে লাভ নেই, আমাদের এমনিতেই যা অবস্থা, চারদিকে ছিচি থুতু, তার মধ্যে যদি এখন আমরা নিজেদের মধ্যে ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়ি, আর সেটা যদি বাইরে চলে আসে, তাহলে আর আমাদেরকে কেউ ছাড়বে না, হেভি ট্রোল করবে। বাদবাকি ওদের গায়ে কিচ্ছু মানে আসে না, যায় আসে না, ওরা শুধু পয়সাটা জানে, যে যাই হোক বাবা পয়সা যেন আসতে থাকে। তো ফ্ল্যাটটা দেখলাম, রান্নাঘরটা গুছালো, মানে টাইলসগুলো একটুখানি দেখালো। তো অত বড় রান্নাঘরের অতটা টাইলস শুধু একটু এরকম করে মুছলো, ব্যাস তারপরেই হয়ে গেল। তো সবই হালকা হালকা একটু করে দেখালো। তো যাই হোক, যখন ও এসছিল ফ্ল্যাটে, যখন এসছিল তখন টিফিন বক্সে করে নাকি নিয়ে এসছিল ফল। তো ফলের মধ্যে কি আম নিয়ে এসছিল, বললো ওখান থেকে বাড়ির থেকে মা আম কেটে দিল, আম নিয়ে এসছি, আর দাদাভাই পরে খাবার দিয়ে যাবে।
এখন দাদাভাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, দাদাভাই পরে খাবার দিয়ে যাবে, ঠিক আছে। তো তারপর কিছু কিছু পরিষ্কার টরিষ্কার করেই তারপর দেখলাম একটা হাতে এক থালা বিরিয়ানি, আর বিরিয়ানিটা খেতে খেতে বলছিল যে দাদাভাই যখন এসেছিল বলেছিলাম, যখন মানে আমাকে ছেড়ে দিয়ে গেছিলো তখনই বলেছিলাম যে আমার জন্য একটা বিরিয়ানি এনে দে। চিন্তা করে দেখুন, ও দাদাভাই আর ও অনেক আগে এসছে, এতগুলো কাজ করেছে, মানে ওই টাইলস ফাইলস পরিষ্কার করা খুব কম হলে রান্নাঘরটা পরিষ্কার করতে যেটুকুও কাজ করেছে তাতে 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে। তো 2-2.5 ঘন্টায় যদি আগে মানুষ যদি বিরিয়ানি এনে রাখে সেই বিরিয়ানি আর মুখে দেওয়ার মতো যোগ্য থাকে? ঠান্ডা হয়ে যায়। তো পরিষ্কার বোঝা গেল যে এইটা সদ্য আনা হয়েছে, এনে তারপর খাওয়া হচ্ছে। তো হয়তো কথা ছিল যে মা ওখান থেকে খাবার পাঠিয়ে দেবে দাদাভাইকে দিয়ে, কিন্তু তারপর হয়তো বলেছে থাক দরকার নেই, এতগুলো কাজকর্ম করেছে না, তো সেই জন্য বলেছে দরকার নেই, এখান থেকে বিরিয়ানি আনিয়ে নিচ্ছি। তো অবশ্যই ওখানে সাথে কেউ ছিল, বোঝা যাচ্ছিল যখন কাজ করছিল কথা বলছিল তখন এরকম যেভাবে তাকাচ্ছিল তাতে বোঝাই যাচ্ছিল যে সামনে কেউ একজন আছে। মানুষ যতই যাই হোক না কেন সামনে যখন আসে তখন এরকম যদি চোখ পড়ে যায়, যে আমি এখন এরকমভাবে আমি কথা বলছি এখানে, কিন্তু আমার সামনে এরকম কোনো মানুষ আছে, আমার চোখ কিন্তু এরকম পড়ে যাবেই, বা টিভি চলছে টিভির দিকে চোখটা এরকম পড়ে যাবেই। তো যতই মানুষ একা থাকা তার চোখ ঘোরানো একটা, আর তার সাথে একজন থাকলেও তার চোখ ঘোরানো একটা। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বিরিয়ানিটা পরে কাউকে দিয়ে আনানো হয়েছে। এবার সেটা ওই যে নাম একটাই, মানুষ দুটো, বলা যায় না যে আর কি যার সাথে ভ্যালেন্টাইন্স ডে মানিয়েছিল সে, নাকি যে মানে দাদা সে, বক দাদা সে, সেটা তো দেবাজনতি। তো ওর ভিডিওতে ও মিথ্যে কথা না বলে কোনো ভিডিও বা ব্লগ এন্ড করবে এটা ভাবতেই পারি না। প্রথমেই একরকম বললো যে দাদাভাই এখন আমরা এসে আমাকে দিয়ে গেল, সাথে করে ফল নিয়ে এসেছি, দাদাভাই পরে খাবার এনে দেবে। আর তারপর বললো যখন আসছিলাম তখনই সাথে করে দাদাভাইকে বলেছিলাম যে আমার জন্য একটা বিরিয়ানি নিয়ে আসবে। যখন যদি সত্যি আসার সময় নিয়ে আসতো তাহলে যখন ও খাচ্ছিল আমটা তখন কেন বললো যে দাদাভাই খাবার এনে দেবে? কেন খাবার এনে দেবে? তো বুঝতে পারছেন খাবার এনে দেওয়ার কোনো বিষয় নয়, খাবার অন্য কেউ এনেছে বিরিয়ানি, যেটা কিনা ও খেয়েছে। মিথ্যে 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 কথা ঝুড়ি নিয়ে সে আবার শিক্ষা রুচি এত বড় বড় কথা বলে। তো যাই হোক, আপনাদের ভিডিওর মধ্যে একটা কথা বলছিলাম যে এরা কিছু এমন কাজ করছে যেটা বিভ্রান্তকর। সেটা কি বলুন তো? যেমন কিনা ওর বাপিকে দেখলাম একটা রিলসের মধ্যে একটা বিল্ডিংয়ের ছবি দেখাচ্ছে এমনভাবে যেন এই বিল্ডিংটার মধ্যেই হয়তো ও ফ্ল্যাট নিয়েছে। তো যাই হোক, এই যে বিল্ডিংটা দেখিয়েছিল তার নিচতলাটা পুরোটাই ছিল কমার্শিয়াল দোকান ছিল, আর তার সেই বিল্ডিংয়ের যদি পিছন দিকের সাইডে নেয় তো নিতে পারে, কিন্তু সামনের দিকে যে বারান্দাটার ওপর ফোকাস করছিল সেই বারান্দাটা টিনের এই বারান্দার নয়, যেটাও আজকে পরিষ্কার করলো। কারণ সেইটার যে গ্রিলগুলো ছিল, গ্রিলের মধ্যে যে কাজগুলো ছিল সেইগুলো কিন্তু এই বারান্দার গ্রিলের মধ্যে কাজে দেখা যায়নি। এই বারান্দার গ্রিলগুলো একদম সাদামাটা ছিল, আর তার সাথে স্লাইডিং লাগানো ছিল সামনের দিকটা, মানে যেটা জানলা, আর বাইরের দিকটা গ্রিল, যেরকম বারান্দায় মানুষ গ্রিল লাগায় সেরকমই গ্রিল, একদম সোজা সাপটা। এটা কিন্তু সেই বারান্দাটা নয়। তো এই যে ইচ্ছা করে এক একটা বিল্ডিং দেখানো, এক একটা কিছু দেখানো, আমার মনে হয় এগুলো করাই হচ্ছে যাতে মানুষ ভাবে যে ঠিক কোথায় আছে ওই যে জায়গাটা শঙ্কর ইমিটেশন, সত্যি কি সেখানে? তো আমি সেটা বলতে পারবো না, কিন্তু এই যে সামনে যে বারান্দাটা দেখিয়েছিল সেই বারান্দাটা টিন যে বারান্দাটা ওর ফ্ল্যাটে দেখিয়েছে সেটা সেম নয়, এটুকু বলতে পারি। এবার প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনের দিক এক হয়, পিছন দিক এক হয়। তবে আমার কেন জানি না মন বলছিল এই যে শঙ্কর ইমিটেশন যে দোকানটার সাথে যে ফ্ল্যাট বাড়িটা রয়েছে ওটা কিন্তু ফ্ল্যাট নয়, ওটা মনে হচ্ছে কারোর একজনের নিজস্ব বাড়ি, যার কিনা নিচতলাটা সে দোকান রেখেছে আর ওপরের ফ্লোরগুলোতে সে বসবাস করে। এটাই দেখে মনে হচ্ছিল এটা অন্যই কোনো ফ্ল্যাট। আমার যতদূর মনে হয় ওই যে তালপুকুর, যেই তালপুকুরে একসময় তালপুকুরের সামনে থেকে দাদার গাড়িতে উঠেছিল সেই তালপুকুরেরই কাছাকাছি কোনো গাড়ি। আরও কিছু বিভ্রান্তিকর জিনিস দেখাচ্ছে, যেমন কিনা যখন ফ্ল্যাট থেকে বেরোবে বললো দাদাভাই এসে গেছে, নিচে ওয়েট করছে, আমি সব বন্ধ টন্ধ করে যাচ্ছি। তো নিচে বন্ধ করে গিয়ে দেখলো ওর বৌদিও এসছে। তো বৌদি দাদা সব মিলে ইচ্ছা করে
এমন এমন কয়েকটা জিনিস দেখাচ্ছে, একটা মন্দির এমন দেখাচ্ছে যাতে সেই মন্দিরটা দেখে মানুষ ভাববে তার মানে আচ্ছা এই মন্দিরের আশেপাশেই কি ও বাড়ি নিয়েছে। তো মন্দিরটা কোথায় আমি জানি না, ওখানকার মানুষরাই জানবে। তবে আমার দৃঢ় কেন জানি না বিশ্বাস যে এই যে রাজু সুইটস তারই আশেপাশে কোথাও হয়তো ও ফ্ল্যাট নিয়েছে, এটা ধারণা। এবার এই যে মন্দিরটা দেখাচ্ছে, তারপর হচ্ছে গেল হচ্ছে গিয়ে ব্রিজের ওপরে গেল, লোকে হয়তো ভাবতে পারে যে তার মানে এই ব্রিজের কাছাকাছি ও ফ্ল্যাট নিয়েছে। এগুলোর একটার সাথে একটা কতটা দূরত্ব সেটা তো যারা ওখানে থাকেন তারাই বলতে পারবেন। তবে ও ইচ্ছা করেই এমন কিছু জিনিস দেখাচ্ছে যাতে মানুষের মনের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় যে ওর ফ্ল্যাটটা ঠিক কোথায়। এক একজন এক এক রকম বলবে, নানামণি নানামত হয়ে যাবে, এরকম একটা বিষয় ওরা ইচ্ছা করেই সেরকমভাবে কন্টেন্ট ছুড়ে দিচ্ছে, ইচ্ছা করেই কিছু জিনিস দেখিয়ে কন্টেন্ট ছুড়ে দিচ্ছে। তো যাই হোক, এবার ও কোথায় ফ্ল্যাট নিয়েছে একান্ত যদি আমরা কেউ জেনেও যাই তাহলেও বা কী করে নেবো, কিছু বিশেষ করার নেই। হ্যাঁ, খবর ঠিকই ওই এরিয়ায় যখন সবাই ওকে চেনে, যখন সবাই ওকে যেখানে দেখা যায় সেখানেই আর কি খবর চলে যায়, তাহলে এটাও নিশ্চয়ই ঠিকই আসবে আজ নয় কাল। তো যাই হোক, এখন দাদাভাই বৌদি এসছে, তারপর হাসনাবাদ ব্রিজে ঘুরতে যাওয়া হচ্ছে। তো ওর বৌদি সেরকমভাবে এই ব্রিজটা যায়নি, ঘোরেনি, ওর তো সবেই বিয়ে হয়েছে, খুব বেশি দিন তো হয়নি, ও তো খুব বেশি এক্সপ্লোর করেনি এই জায়গাটাকে। তো ওর ঘুরতে ভালো লাগে, সেটা দেখে টিনের একেবারে মানে কি বললো পা থেকে মাথা অবধি যে জ্বলে যায় সেটা বোঝা যাচ্ছে। বলছে দেখো কীরকম করছে দেখো, মানে সেই মানে কি বলবো সেই বুড়ি মহিলাগুলো থাকে না, ঠিক ওই রকম ওর ব্যাপারটা লাগছে। আর অ্যাকচুয়ালি ঠিকই, ওকে যে আমাদের সাথে তুলনা করা হয় না, মানে এই টিনকে যখন ওর দালাল কাম এজেন্টরা আমার সাথে, সীমার সাথে, তারপর আরও অনেকের সাথে, সে রিম্পা হোক, আরও অনেকের সাথে যখন তুলনা করে না, সেখানেই আমরা জিতে যাই। কারণ ওর মতো ওর যা বয়স, সেই বয়সে যদি ওর আমাদের সাথে তুলনা হয় তো এটা তো মানে সেখানেই ও আমাদের কাছে গোহারা হেরে গেল। আমরা এখনও ওকে টক্কর দেওয়ার মতো রয়েছি। তো সেটা তো মানে ওর শুধু দেখতের দিক দিয়ে না, ওর স্বভাবের দিক দিয়েও বোঝা যায় যে ওর মানে মনে প্রাণে কীরকম, যে একটা বাচ্চা মেয়ে সে আনন্দ করছে, ওর যেন সেই এই দেখো কীরকম করছে করে করে কেমন যেন একটা বিশ্রী রকম করছে। তো যাই হোক, ওরও যে মনে হিংসা ওর বৌদিকে দেখে সেটা বোঝাই যায়। ওর নিজে হিংসুটি, তো তাই ভাবে বুঝি জগৎ বুঝি হিংসুটি। ওই যে কথায় আছে না, যে যেমন ঢেমনি জগৎ দেখে তেমনি। তো ওর মনের মধ্যে হিংসা কুটকে ভরা বলে সব কিছু নিয়ে। ও তো এমনকি নিজের পেটের সন্তানকেও হিংসা করে, ওই যেহেতু ওর সন্তান একটার পর একটা গিফট পাচ্ছে, সেই সব দেখে জ্বলে পুড়ে যাচ্ছিল, জানেন না। তো ওর সেরকমই বৌদিকে একটু আনন্দ করতে দেখলে, স্বামীর সোহাগ করতে দেখলে ওর একেবারে গা জ্বলে যায়। সেই জন্য বলছে দেখো কীরকম করছে, বুঝতে পেরেছেন। তো যাই হোক, সেখানে মটকা ফটকা খাওয়া হলো, খেয়ে দে তারপর বাড়ি গিয়ে ওই যা গল্প যেটা বললো যে ওকে নাকি সবাই হিংসা করে, হিংসা না সব করুণা করে, বেশিরভাগ মানুষ করুণা করে, যে কিনা মানে ধরা পড়ার পর তারপর সে এত ডেয়ারিং দেখাচ্ছে, তাকে আর কেউ সম্মান জানাতে পারে না। তো আমি আগেও বলেছি, আবারও বলেছি যে এই চরিত্র বেচার পয়সা দিয়ে দুনিয়া কিনে নিক, মানে তাজমহলও যদি কিনে নেয়, তাও মানুষের চোখে সম্মানটা আর কিনতে পারবে না, যেটাও হারিয়েছে। যারা কিনা ওরই মতো আছে, যাদের মনে মনে ওরই মতো সুপ্ত বাসনা, তাদের কথা আমি বলছি না, তারা নিজেরা পারে না বলেই ওকে বাহবা দেয়। বাট যারা সত্যি, যেটা কেউ বলেছে না মানে রুচির কথা বলেছে না, তো বলছি যাদের সত্যি সুরুচি সম্পন্ন, তারা এইসব জিনিসকে মোটেও হিংসা করবে না, তারা দেখে করুণা করবে। আর তার বিশেষ কারণ হচ্ছে গিয়ে 5-5টা বছর তাদেরকে বোকা বানিয়েছে, সেই জন্য। তো যেমন চালাকি করবে তেমনি বলে না, যেমন যে চালাকি যেমন করবে তেমনি সেও একটা সময় সে চালাকির ফল ঠিক পাবে। আর ও পাচ্ছেও। আবার কি একটা জিনিস, ছোট্ট সুখ যাকে নিজে কিনে নিতে হচ্ছে, তার আর জীবনে কি আছে। আমাকে একজন কমেন্ট করেছিলেন, জিজ্ঞাসা করছিলেন, আচ্ছা সবই তো ও কিনছে, সবই তো ও করছে, ফ্ল্যাট ও সাজাচ্ছে, তাহলে ফোকলা কি করবে? মানে এই যার হাত দেখে, মানে হাতটাকে শক্ত ধরে দেখে ও বেরোলো, সে তাহলে কি করবে? সে আবার কি করবে? সে যেটা পারে সেটাই করবে। সে রান্না করবে, ঘর মুছবে, বাসন মাজবে। ওই যে পায়ে ব্যথা হয় মাঝে মাঝে, যখন কন্টেন্ট করার জন্য একটুখানি দাঁড়িয়ে থাকবে, তখন পা টিপে দেবে, এটাই করবে। আর কি করবে?
তারপর হচ্ছে গিয়ে ও যা যা কাজ করার অ্যাক্টিং করবে সেই অ্যাক্টিংগুলোকে ক্যামেরাবন্দি করবে। আর কি করবে? নাহলে দেখলেন না একবার শুধু একটা দেয়াল এরকম ঘষেই ব্যাস হয়ে গেল। তারপর যেটা সবচেয়ে চিট অংশ, যেটা একদম চিমনির তলার অংশটা যেখানে সবচেয়ে বেশি চিটা, সেই জায়গাটা এই দেখেই হয়ে গেল, এটা আমার হয়ে গেছে, আমি কখন এটা কিভাবে করতে পারবো। তো বোঝাই যাচ্ছে যে সাথে রয়েছে সেই করবে আর কি এটা। হ্যাঁ, আর করবে নাই বা কেন, ও তো ভাই পয়সা ইনকাম করছে, তাই না? তো যাই হোক, যেরকম আমাদের দেশে তো হাউস হাজব্যান্ডের এখন কনসেপ্টটা আস্তে আস্তে আসছে, এদের হাত ধরে আরও বেশি করে আসবে, তাই না? তো যাই হোক, কাজ মানুষ হাজব্যান্ডরা তাদের কাজ করেও তাদের ওয়াইফদেরকে যখন হেল্প করে সেটাকে সেই হাজব্যান্ডকে অ্যাপ্রিসিয়েট করা যায়, কিন্তু যার কাজ নেই সেই জন্য শুধুমাত্র পিছন ল্যাং করছে, সেটাকে মোটেও কোনো পুরুষ বলে মানবই না। সবচেয়ে বড় কথা, যার হাত ধরেছে, যাকে সামনে এনে হাত ধরে বলার ক্ষমতা নেই, তার আর অস্তিত্ব কি আছে? তাকে ওই ওরকমভাবেই আমরা কোনায় খামচায় চিপায় চাপায় খুঁজে বেড়াবো যে কোথায় রয়েছে, দেখি কোথায় রয়েছে। কাকার ছেলে অনেক কাকার ছেলে, তুই এখন নতুন ফ্ল্যাটে উঠে নতুন তুই ফ্রিজের জল খাবি। তো যাই হোক, ফ্রিজ নিয়ে বলছিলাম, এই যে দেখছেন যে ফ্রিজটাও নিয়েছে, এটা একটা অন্যরকমই কনসেপ্ট বার করেছিল, যার নিচে হচ্ছে ডিপ ফ্রিজ আর ওপরে হচ্ছে এমনি নর্মাল ফ্রিজ, কিন্তু সাধারণত উল্টোটা হয়। তো এই উল্টো কনসেপ্টটাও কোম্পানি বানিয়েছিল, কিন্তু এটা এটা চলেনি, লোকে নিতে পারেনি, কারণ এটার কনসেপ্টটা না মানে বানানো হয়েছিল ঠিকই, কিন্তু এটা খুব একটা ভালো কাজ করেনি, ওয়ার্ক করেনি, লোকে খায়নি বিষয়টা। সেই জন্যই তার সাথে একটা করে টিভি ফ্রি দিয়ে এইগুলোকে কাটানো হচ্ছে, কাটিয়ে দিচ্ছে। এবার জিনিসটা কীরকম না কীরকম সেটা পরের বিষয়, কিন্তু ওই উল্টো জিনিসটাই সোজা মানুষদের মাথায় আসেনি, তারা নিতে পারেনি। তো কোম্পানি অনেক রকমই করে, কি যেন বলে, এক্সপেরিমেন্ট করে। সব এক্সপেরিমেন্ট যে খাবে দর্শকরা বা কনজিউমাররা, এটা তো ভাবাটাই বোকামি, তাই না? তো যাই হোক, এটাই হচ্ছে বিষয়। তো এই আর বাদবাকি যে কথাগুলো বলেছে, অবশ্যই আমাকে ডাইরেক্ট বলেছে ওই খোসলাতে ফোন করা নিয়ে, শিক্ষা অশিক্ষার সব আচ্ছা করে ওকে জবাব দিয়ে দিয়েছি, তোর জবাব দিয়ে দিয়েছি আমার TGM ইপসিতা এক্সক্লুসিভ চ্যানেলে। যারা দেখেননি তারা প্লিজ গিয়ে দেখে নেবেন, ওটা আগে দিয়েছি, ঠিক আছে? তো এই ভিডিওটা এই অবধি রাখছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল।